আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সাফি কিচেনে। বরাবরের মতো আবার হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপিতে। শীত মানে ফুলকপির নানা রকমের রেসিপি। আজকে আমি সিম্পল একটি রেসিপি মাছ দিয়ে যেভাবে ফুলকপি ঝোল করা হয় সেটি আপনাদের করে দেখাবো। কমবেশি সবাই আমরা এই রান্নাটা করে থাকি। চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি। এর জন্য প্রথমে আমি একটি ফুলকপি নিয়েছি, দেখতেই পারলেন। সেই ফুলকপিটিকে খুব ভালোভাবে চারিদিক থেকে যে ডাঁটাগুলো আছে সেগুলো কেটে নিব। আপনারা চাইলে কিন্তু ডাঁটাগুলো নিতে পারেন, এই ডাঁটাগুলো খেতে ভালো লাগে। তারপর ফুলকপিটি এভাবে মাঝখান থেকে কেটে দুভাগে ভাগ করে নিব। একটা একটা করে ফুলগুলা না কেটে এভাবে মাঝখান থেকে কেটে নিলে সেটা খুব ভালো হয়। তারপর যে মোটা ডাঁটাটা আছে সেটা মাঝখান থেকে আমি চিড়ে দিব, যাতে খুব ইজিলি এটা সিদ্ধ হয়ে যায়। সবগুলো ফুলকপি কাটা হলে একটি বোলে নিয়ে নিব। আর বোলটা ভর্তি করে পানি দিয়ে এতে আমি 1 চা চামচ পরিমাণ নুন দিয়ে দিব। নুন দিয়ে আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে ফুলকপিতে ভেতরে কোনো পোকা থাকলে সেটা বের হয়ে আসবে। এরপর নিয়ে নিলাম এখানে আমি 5 পিস তেলাপিয়া মাছ। এই মাছটা দিয়ে আজকে ফুলকপি রান্না করব। দিয়ে দিব স্বাদ মতো নুন, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। সব উপকরণ দেওয়া হলে মাছটাকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব, যাতে সব মরিচ, নুন এবং হলুদের গুঁড়াটা ভালোভাবে মাছের সাথে মিশে যায়। এভাবে মাছগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে হাতের সাহায্যে। অবশ্যই কাজটা ভালোভাবে করবেন, তাহলে মাছটা খেতে ভালো লাগবে। চাইলে কিন্তু এখানে অন্যান্য মশলাগুলো ব্যবহার করা যায়, কিন্তু শুধু হলুদ আর নুন দিয়ে মাছ ভাজিগুলো সেই মাছটা কিন্তু খেতে তেমন ভালো লাগে না। যারা খেয়ে অভ্যস্ত তাদের কাছে হয়তো ভালো লাগে। এরপর আমি একটি প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে তেল মাছটা ভাজার জন্য। এরপর এক এক করে সবগুলো মাছের পিস এখানে দিয়ে দিব। এবার মাছটা দিয়ে আমি প্রায় মিনিট 5 এর মতো অপেক্ষা করব, যাতে উপর পাশটা একটু ভালোভাবে হয়ে যায়। মাছটা কিন্তু খুব কড়াভাবে ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে, যেহেতু এটা রান্না করা হবে আরও। এপিট ওপিট করে মাছটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি উঠিয়ে নিব। আর যে অবশ্যই তেল থাকবে, এই তেলে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। এখানে কোনো হলুদ ব্যবহার করব না, নুনও ব্যবহার করব না, শুধু তেলটাতে ফুলকপিকে আমি 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব, যাতে একটু লালচে হয়। এরপর দিয়ে দিব কড়াইটা পরিষ্কার করে তেল এবং পেঁয়াজ, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ পেঁয়াজ ভালোভাবে ভেজে নেব। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিব আদা রসুন বাটা, জিরা বাটা। দিয়ে জিরা বাটা এবং আদা রসুন বাটাটা তেলের সাথে ভালোভাবে মিক্স করে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই কাঁচা গন্ধটা যখন চলে যাবে, একটা গন্ধ বের হবে, ঠিক সেই সময় দিয়ে দিব আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নেব একটু তেলে। এরপরও কিন্তু এটাকে পানি দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর আমি এতে পানি দিব মশলাটা কষানোর জন্য। এরপর মশলাটা কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব আমি আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু কেটে নিয়েছি। আলুগুলো মশলার সাথে ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব মশলার সাথেই। এরপরে দিয়ে দিব ভেজে রাখা ফুলকপিগুলা। এটা কিন্তু খুব বেশি ভাজা হয়নি, যাতে একটু কালার আসছে এই। এবার ফুলকপিগুলোকে মশলা এবং আলুর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এভাবে আমি প্রায় মিনিট 5 এর মতো নেড়েচেড়ে রান্না করে নিব। এরপর কষানোর জন্য পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ফুলকপির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। শীতের মূল সবজি মানে আমরা ফুলকপি বুঝি। ফুলকপি পছন্দ করে না এমন লোক খুব কম। ছোট থেকে বড় সবাই ফুলকপি কিন্তু পছন্দ করি। এরপর দিয়ে দিলাম কষানোর জন্য পানি। পানিটা দিয়ে আমি ঢেকে ফুলকপিটাকে কষিয়ে নিব। যখন এমন বলক চলে আসবে ঠিক সেই পর্যায়ে পানিটাও কমে যাবে। দিয়ে দিব 2টো টমেটো। এই টমেটোগুলো কিন্তু তেমন একটা টক না, তাই আমি এখানে একটু বেশি করে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু কমও ব্যবহার করতে পারেন। আর ফুলকপি রান্না শীতের দিনে একটা টমেটো দিলে কিন্তু এর স্বাদটা অন্যরকম হয়। এবার এই টমেটো দিয়ে অপেক্ষা করব পানিটা শুকানোর আগ পর্যন্ত। ঢেকে এটাকে রান্না করব এখন পানি শুকানোর আগ পর্যন্ত। আমার পানিটা প্রায় শুকিয়ে গেছে, এবার একটু নাড়াচাড়া করে নিব আরও। যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কষানোর জন্য যে পানিটা দেওয়া হয় সেই পানিটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে নিলে তরকারি
টেস্টটা অন্যরকম হয়। আর পানিটা পুরোপুরি না শুকালে কিন্তু পারফেক্টভাবে রান্নাটা হয় না। এবার আমি পানিটা শুকিয়ে এতে আমি ঝোল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল দিবেন এতে। এই ঝোলে যখন বলক চলে আসবে ঠিক সেই সময় আমি মাছগুলো দিয়ে দিব। একটা একটা করে আমি সব মাছ দিয়ে দিলাম। এখানে আমি 5 পিস মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলেও কিন্তু বেশি ব্যবহার করতে পারেন। এবার মাছ দিয়ে আমি উপর নিচে করে দিব একটু, যাতে নিচের দিকেও মাছটা একটু ভালোভাবে যায়। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আর কিছুক্ষণ। এই পর্যায়ে আমি একদম শেষের দিকে দিয়ে দিব এতে একদম ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু জিরার গুঁড়াটা ব্যবহার করতে পারেন। যারা ধনেপাতাটা পছন্দ করে না তারা এই সময় জিরার গুঁড়াটা ব্যবহার করবেন। আর ধনেপাতা দিলে কিন্তু জিরার গুঁড়াটা ব্যবহার না করলেও চলে। ধনিয়া পাতা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব ওতে, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালোভাবে যায়। এরপর একটু নাড়াচাড়া করে নিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করে নিব। দেখতেই পাচ্ছেন দেখতে কেমন সুন্দর লাগছে, খেতেও ঠিক তেমনি সুন্দর। বিশেষ করে রাতে রান্না করে সকালে গরম ভাতের সাথে ঠান্ডা ফুলকপি তরকারি খেতে কিন্তু বেশ জমে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা অল বাটনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে অন্য কোনো ভিডিও দিলে আপনারা সবার আগে দেখতে পান। এবং লাইক, কমেন্ট অ্যান্ড ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট কিন্তু আমাদের অনেক দূরে যেতে সাহায্য করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।